নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ঘরকন্যাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো মাংস আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি। আজকে মাংসেরই একটি রেসিপি তোমাদেরকে করে দেখাই। মাংসটিকে ছোট ছোট করে কেটে তার মধ্যে লবণ, হলুদ ও সর্ষের তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। শীত হোক বা বর্ষা, সিজন যাই হোক না কেন, পিঠে আমরা সবাই কম বেশি পছন্দ করি। তো আজকে এই মাংসটা দিয়েই আমি কিন্তু পিঠে বানিয়ে নেব। কড়াই গরম করে কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা লাল হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার এর মধ্যে ভালো করে নাড়িয়ে লাল লাল করে ভেজে টমেটো কুচি দিয়ে ভালো করে সবগুলো নেড়ে নেড়ে ভেজে নেব। এবার এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি ঝোলের জন্য আরেকটু হলুদ গুঁড়ো এবং আরেকটু লবণ দিয়ে দেবো। এবার একটি বাটির মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো গুলিয়ে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নাড়িয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি মাংসটা ঢেলে দেবো কড়াইতে। মাংসটা ঢেলে ভালো করে নাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো, আমার মাংস কষা রেডি হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে গেছে। আর এর মধ্যে জল ঢেলে নিচ্ছি। ঝোল ফুটিয়ে নিয়ে এবার নামানোর আগে চিকেন মশলা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো একটু দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। এবার কড়াইটাকে হালকা ঠান্ডা করে তার মধ্যে চালের গুঁড়ি মিশিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার বাড়ির সবার পছন্দের এই পিঠে। তো তোমাদের কেমন লাগে মাংস পিঠে তোমরাও জানিও। তো আমার মাখানো রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্যানে তেল গরম করে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ি মাখানোটা এবং একটু হালকা করে মিলে নেব। এবার এর মধ্যে একটা চাপা দিয়ে দেবো যাতে পিঠেটা ভালো মোলায়েম হয়। দেখছো এইভাবে হয়ে গেছে। এবার পাল্টে নেব। তো এইভাবে ভালো করে এপিঠ ওপিঠ নেড়ে চেড়ে ভেজে নিলে আমাদের তৈরি মাংস পিঠে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। টাটা।